আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বালুর এফএম নির্ণয় করা শিখব। তো প্রথমে আমরা 213 গ্রাম সিলেট বালু নিলাম, ওয়েট করে নিলাম। এরপরে আমরা যে সিপগুলো ব্যবহার করব এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে উপরে যে সিপটা আছে সেটা হচ্ছে 4.75 mm এর সিপ। এরপরে হচ্ছে 2.36 mm এর সিপ। এরপরে তার নিচে যে সিপটা থাকবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 4.75 mm। এরপরে হচ্ছে 2.36 mm। এরপরে হচ্ছে 1.18 mm এর সিপ। তার নিচে থাকবে 0.6 mm, তার নিচে 0.3 mm, তার নিচে 0.15 mm, তার নিচে 0.075 mm এবং সর্বনিম্নে থাকবে একটি প্যান। তো আমরা 4.75 mm এর যে চিপটা সেটা থেকে সিলেট বালু পাসিং হওয়ার পরে যে অবশিষ্টাংশ থাকবে সেটা আমরা ওয়েট করব, কিন্তু এখানে এর কোনো ওয়েট আসেনি, অর্থাৎ অবশিষ্ট তেমন কিছু ছিল না। এরপরে আমরা পরবর্তী যে সিপটা আছে 2.36 mm আমরা চালনি করার পরে দেখতে পাচ্ছেন এভাবে চালতে হবে। হ্যাঁ, চালার পরে এবার আমরা 2.36 mm এর যে চিপটাতে সেটাতে অবশিষ্টাংশ যেগুলো আছে সেগুলো আমরা এখন ওয়েট করব। তো এটাতে আমরা 4 গ্রাম, যে দেখতে পাচ্ছেন যে 4 গ্রাম পেলাম অবশিষ্টাংশ। ব্রাশ দিয়ে এভাবে সুন্দরভাবে এটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 4 গ্রাম পেলাম আমরা। তো এগুলো নোট করতে হবে, কোন সিপে কতটুকু অবশিষ্টাংশ থাকে সেটা আমরা নোট করব। পরবর্তীতে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এরপরে আমরা আবার কিছুক্ষণ চালার পরে যখন দেখব যে আর পাসিং হচ্ছে না, ঠিক তখন আমরা আবার 1.18 mm এর যে চিপটা সেটাতে যে অবশিষ্টাংশ আমরা পাবো সেটা আমরা এই যে ওয়েট করছি। তো 1.18 mm এর সিপে আমরা যে অবশিষ্টাংশ পেলাম সেটা ওয়েট করার পরে আমরা পেলাম 12 গ্রাম। যে দেখতে পাচ্ছেন যে 12 গ্রাম, এটার ওয়েট হয়েছে 12 গ্রাম। এফএম নির্ণয় করার আগে অবশ্যই প্রত্যেকটা চিপগুলো ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে এটা সঠিকভাবে পাসিং হয়, অন্যথায় সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব হবে না। এরপরে আমরা 0.6 mm এর যে চিপটা সেটাতে যে অবশিষ্টাংশ আছে সেটা আমরা এখন ওয়েট করব। তো সুন্দরভাবে ব্রাশ দিয়ে এভাবে ক্লিন করা হচ্ছে।
তো এটাতে আমরা পেলাম 36 গ্রাম। তো 0.6 mm এর ছিপে আমরা 36 গ্রাম পেলাম। এরপরে আবার আমরা একটু সুন্দরভাবে চেলে নিব। .075 mm এর যে ছিপটা, এটা আমরা এখানে ব্যবহার করিনি, এটার খুব একটা দরকার হয় না। তো এবার 0.3 mm এর যে ছিপটা, সেটাতে যে অবশিষ্ট সিলেট বালু আছে সেটা আমরা এখন ওয়েট করব। তো এটাতে আমরা 57 গ্রাম পেলাম। দেখতে পাচ্ছেন এই যে 57 গ্রাম। এখন আমরা আমাদের আর একটা ছিপ বাকি আছে 0.15 mm এর, আর এরপরে নিচে হচ্ছে প্যান। এবারে আমরা 0.15 mm এর যে ছিপটাতে সেখানে যে বালুটা জমা আছে সেটা আমরা এখন ওয়েট করব। এখানে আমরা পেলাম 84 গ্রাম। এটাতে আমরা 84 গ্রাম পেলাম। আর 0.075 যে ছিপটা, এটা আমরা ব্যবহার করিনি, এটার খুব একটা দরকার হয় না। এরপরে যে প্যান, সর্বশেষ যে অবশিষ্টাংশ, সেটা আমরা এখন ওয়েট করব। এখানে আমরা পেলাম 17 গ্রাম। এখানে আমরা 17 গ্রাম পেলাম। এবারে আমরা ক্যালকুলেশন করব এবং FM বের করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে এই চার্ট, তো এখানে আমি সবগুলো সুন্দরভাবে সাজিয়েছি। প্রথম যে কলামটা, এটা হচ্ছে ছিপ সাইজ, অর্থাৎ আমরা কোন কোন সাইজের ছিপ ব্যবহার করেছি এখানে। একটা হচ্ছে 4.75 mm, 2.36, 1.18, 0.6, 0.3, 0.15 আর 0.075 এটা আমরা ব্যবহার করিনি, কিন্তু এটা এখানে রেখেছি। আর হচ্ছে প্যান। আর এরপরে হচ্ছে ওয়েট রিটেইনড গ্রাম, অর্থাৎ কোন ছিপে আমরা কতটুকু অবশিষ্টাংশ পেয়েছি সেটা। তো 4.75 mm এর ছিপে আমরা কোনো অবশিষ্টাংশ পাইনি। এরপরে 2.36 যে ছিপ, সেটাতে পেয়েছিলাম 4 গ্রাম। এরপর 1.18 ছিপে পেয়েছিলাম আমরা 12 গ্রাম। তারপরে 0.6-এ পেয়েছিলাম 36 গ্রাম, 0.3-তে পেয়েছিলাম 57 গ্রাম, 0.15-এ পেয়েছিলাম 84 গ্রাম। আর প্যানে সর্বনিম্নের যে প্যানটা ছিল তাতে পেয়েছিলাম 17 গ্রাম। তো এটা টোটাল করলে হয় 210 গ্রাম। এরপরে যে কলামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিউমুলেটিভ ওয়েট রিটেইনড, অর্থাৎ এই যে ওয়েটগুলো আমরা পেয়েছিলাম সেগুলোর কিউমুলেটিভ। এখানে এই যে দেখতে পাচ্ছেন 210 গ্রাম। এরপরে হচ্ছে আমরা পরের যে কলামটা, কিউমুলেটিভ ওয়েট রিটেইনড পার্সেন্টেজ, অর্থাৎ এটা আমরা পার্সেন্টেজে হিসাব করব। অর্থাৎ আমাদের যে কিউমুলেটিভ যেটা হয় সেটাকে আমরা টোটাল যে আমাদের যে ওয়েট সেটা দিয়ে ভাগ করে তারপরে আমরা পার্সেন্টেজে নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন সূত্র অনুযায়ী C9, অর্থাৎ C9 ভাগ হচ্ছে B16,
অর্থাৎ B16 অর্থাৎ টোটাল যে ওয়েটটা, এরপরে গুণ হচ্ছে 100। তো এখানে পার্সেন্টেজে নেওয়ার পরে আমাদের হচ্ছে 1.9%। তো সেম এভাবে পরেরগুলো আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন C10 অর্থাৎ সি এই যে হচ্ছে 10 অর্থাৎ 16 কিউমুলেটিভ 16 ভাগ হচ্ছে B16 অর্থাৎ এই যে বি কলাম আর রো হচ্ছে 16 210 গুণ 100। তো এভাবে আমরা সবগুলার পার্সেন্টেজে বের করে নিলাম। তো এতে প্রথমটাতে 1.9, পরেরটা 7.62%, এরপরে 24.76%, 51.90%, 91.90%, তারপরে হচ্ছে 100%। তো এরপরে পার্সেন্ট অফ পাসিং, তো এটা ওই যে কত পার্সেন্ট সেটা। আর এটা হচ্ছে স্পেসিফিকেশন লিমিট, অর্থাৎ কত পার্সেন্ট থাকলে এটা কোয়ালিফাইড বা সবথেকে বেটার বা ভালো এফএম আসবে, সেটা এখানে পার্সেন্টেজ দেয়া। এগুলোর দরকার নেই আমাদের হিসাবের জন্য, মূলত এই যে এর আগের কলামগুলোই দরকার। তো এগুলো বসানোর পরে দেখতে পাচ্ছেন এরপরে এফএম, এখানে পার্সেন্টেজ বের করার পরে আমাদের এই যে এফএম 1.78 এটা আসছে কিভাবে। এটা হচ্ছে আপনার একদম 4.75 এর সিবে যে পার্সেন্টেজ আসছে, এবং এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিবে যে পার্সেন্টেজ আসছে সেগুলো সব যোগ করে এরপরে ভাগ হচ্ছে 100। তো 100 ভাগ দিলে তখন আমরা এফএম পাবো। তো এখানে 1.78 এফএম, অর্থাৎ আমরা যে ল্যাবে যে বালুটি এতক্ষণ টেস্ট করলাম, তো সেটার এফএম আসছে 1.78। আর হচ্ছে আমাদের এই যে ল্যাবে যে টেস্ট, এটা বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ল্যাবে টেস্ট হয়েছে, আমরা টেস্ট করেছি, এবং টেস্ট করার সময় আমরা উপস্থিত ছিলাম ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন এবং আমি ইঞ্জিনিয়ার তানভীর শিফাত। আমরা উপস্থিত থেকে এটা যথাযথভাবে সঠিকভাবে এফএম বের করার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।